নমস্কার বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই ছোট্ট টবের আনারস গাছটা। আর আনারসটা আজ পুরোপুরি পেকে গেছে, তাই আজ ছিল গুরু পূর্ণিমা। ভাবলাম আনারসটা পেরে ঠাকুরকে একটু ভোগ দেওয়া যাক, তাই তারই তোড়জোড় করছি। এই দড়িগুলো খুলে ফেলছি, নইলে আনারসটা ভেঙে পড়ে যেত। দেখো কত সুন্দর লাগছে গাছের উপর আনারসটা। এবার এটা আমি গাছ থেকে পেরে নেব, মানে আনারসটা ভাঙবো আনারস গাছ থেকে। তো তোমরা দেখো আমি আনারসটা ভাঙছি, এত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে নিজের হাতে কিছু গাছ লাগিয়ে সেই গাছে ফল ফুটিয়ে ঠাকুরকে দেওয়ার আনন্দটাই কিন্তু আলাদা হয়। তাই আনারসটা আমি পেরেও ফেলেছি, একদম ছোট্ট বলের মতো সুন্দর দেখতে একটা আনারস হয়েছে। আকৃতিতে খুব ছোট হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড়, কারণ এটা আমি খুব যত্ন করে 1 বছর আগে গাছটা আমি লাগিয়েছিলাম। ছোট্ট থেকে তিল তিল করে বড় করেছিলাম আজকের দিনটার জন্য। আর আনারসটা এত সুন্দর পেকেছে, চারিদিকে গন্ধে সুগন্ধে একদম ভরে যাচ্ছে। মাথাটাও ছাড়িয়ে নিলাম, এই মাথাটা দিয়ে আমি পরের বছর গাছ লাগাবো। পরের বছরের আনারসটা এই মাথা থেকেই হবে। তো এই দেখো ছোট্ট বলের মতো কি সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব সুন্দর। এই আনারসটা আমি পেরে ফেলেছি। এবার আমি ঠাকুরের স্নান টান করে এসে বসেছি, এটা কেটে ঠাকুরকে আজকে ভোগ দেবো, কারণ আজকে গুরু পূর্ণিমা। তো আনারসটা ধুয়ে ঠাকুরের মাথায় ঠেকিয়ে কাটতে বসেছি। এত রস বেরোচ্ছে, একদম পুরো গড়িয়ে পড়ছে। আর আমি তো মনে মনে ভেবেই রেখেছিলাম কি প্রথমে ঠাকুরকে ভোগ দিয়ে তারপর আমার প্রতিবেশীদের মধ্যে 1 টুকরো 2 টুকরো হলেও জিনিসটা সবাইকে দিয়ে তারপরেই আমি খাবো। আর আনারসটা সত্যি বলতে খুবই মিষ্টি ছিল। আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। মুখে হাসি যেন আমার ধরছে না আনন্দে। এই যে মা লক্ষ্মীকে একটু ফুল চড়িয়ে দিলাম। সব ঠাকুরকে ফুল দিয়ে সাজানো মোটামুটি কমপ্লিট। অন্যদিন আরও বেশি ফুল পাওয়া যায়, আজকে ফুলের পরিমাণটা খুবই কম, তাই একটা করে ফুল দিয়েই কাজ চালাতে হচ্ছে। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, মা সরস্বতী। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আমার বাড়ির ঠাকুর ঘরটা একটু অগোছালো হলেও ঠাকুর কিন্তু অনেক। আর এখানে আমি একটু কর্পূরের আরতি করে নিচ্ছিলাম। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, ঘর বদলে আমিই পুজো করছি, আর আজকে পুজোর দায়িত্বটা ছিল আমার উপরে। তো ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে তারপর আমি সবাই আনারসটা একটুখানি টেস্ট করে তারপর আমি ঠাকুরের প্রসাদ, লুচি আর ছোলার তরকারি দিয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম।